যেখানেই যান, যে কাজেই বেরোন, একটা তিলক দিয়ে যাবেন, একটা ছোট্ট করে সাদা চন্দনের টিপ, তার উপর লাল চন্দনের একটা ফোঁটা দিয়ে বেরোন। দেখবেন অনেক বছরের না হওয়া কাজ সব হচ্ছে, সব সফল হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল। তো আমি বলছি যে দেখুন, আমরা অনেক অহংকার করি। তুমি কি শ্রীকৃষ্ণের জপ করো? হ্যাঁ, করি। এই এতবার করি, করতে করতে ঘুমিয়ে পড়ি। জানো, সেদিন আমি এইটা দেখছিলাম। এগুলো কি, যখন কলসিটা পূর্ণ হয় না তখন কিন্তু শব্দ হয়। বোতলটা যখন জল ভরতে যাওয়া হয়, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত জোরে আওয়াজ হয়, পূর্ণ হয়ে গেলে আওয়াজ হয় না। আসলে আমরা এগুলো বলতে ভালোবাসি। কৃষ্ণ কথা তাহলে কখন বলবো, কার কাছে বলবো? অবশ্যই বলবো যারা কৃষ্ণ ভক্ত, তারা কাছাকাছি এলে। জানো, আমার না এই হয়, আমার করতে করতে ঘুমিয়ে পড়ি। অনেকদিন ঘুমের মধ্যেও রাধা কৃষ্ণের স্বপ্ন দেখি। আচ্ছা জানো, আচ্ছা আমি না এই স্বপ্নটা দেখলাম যে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, রাধারানীর চুল লম্বা অনেকটা। আসলে রাধারানীর চুল যে শুধু রাধারানীর চুল তা নয়, ওটা হচ্ছে পথ, জীবনের পথ। শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন কি, শ্রীকৃষ্ণ অন্তরে তোমার বাঁশি বাজিয়েছেন, কিন্তু তোমার পথ করে দিচ্ছেন হচ্ছে রাধারানী। রাধারানীর পথ, লম্বা চুল। আমাকে একজনে বলেছিলেন এই স্বপ্নটার মানে কি। অনেকগুলো মানে হয়, তার মধ্যে এইটাই হচ্ছে শ্রেষ্ঠ মানে। তো আমি বলছি যে দেখুন, আমাদের অহংকারটা কিন্তু দূর করতে হবে। কিরকম ভাবে? রাস উৎসব চলছে, গোপীরা তো, আমরা আহ, রাধিকার অষ্টসখী, শ্রীকৃষ্ণের অষ্টসখী, এই হিসেবেই তারা খুব গর্বিত এইবারে, এবং আহ্লাদিত। এইবারে হয়েছে কি, যে তাদেরকে শ্রীকৃষ্ণের ইচ্ছা হয়েছে দিব্য দৃষ্টি, দিব্য শক্তি দান করার। শ্রীকৃষ্ণ ওই নৃত্যরত অবস্থাতেই তাদেরকে দিব্য দৃষ্টি, দিব্য শক্তি দান করেছিলেন। দান করার পরে কি হলো, তারা দেখছেন কি, রাধারানী, রাধারানী জীবন্ত মা লক্ষ্মী, শ্রীকৃষ্ণ নারায়ণ বিষ্ণু, আর নিজেদেরকে দেখছেন, আরে আমরা তো সেই বৈকুণ্ঠের এক একজন সেই আহ, ওই মা লক্ষ্মীর অষ্ট সব সখী। আমরা আমরা তো শ্রীকৃষ্ণের জীবন্ত দেহ দেখছি, শ্রীকৃষ্ণের লীলা সব অনুভব করতে পারছি। তারা ভীষণ গর্বিত হলেন। কেউ কেউ গর্বিত হলেন, কেউ কেউ বললেন যে শ্রীকৃষ্ণের কৃপা। ওই ওই নৃত্যরত অবস্থায় রাসে তারা অন্তরে অন্তরে ভাবছেন, এ নিশ্চয়ই শ্রীকৃষ্ণের কৃপা, না হলে আমাদের এই দর্শন তো হতে পারে না। আর কিছু মানুষ, কিছু গোপীরা, তারা খুব গর্বিত। হ্যাঁ, আমরা কৃষ্ণ অনুরাগ, আমরা প্রত্যক্ষ করতে পারছি যে তিনি নারায়ণ, তিনি বিষ্ণু, এই তো পারছি। তখন শ্রীকৃষ্ণ রাস থেকে নৃত্যরত অবস্থায় একবার অন্তর্হিত হয়ে গেছিলেন। চলে যাওয়ার পরে তারা হঠাৎ আবার সে মানবী রূপে ফিরে এসেছেন। তখন তারা বলছেন যে কই, সে রূপ তো চলে গেল, আমরা তো সাধারণ মানুষ হয়ে গেলাম। হা কৃষ্ণ, এরকম হলো কেন, এরকম হলো কেন? যাদের যাদের অহংকার হয়েছিল তাদেরই এই রূপান্তর হয়েছিল। কিন্তু সেই দিনের সেই কৃষ্ণ কৃপা, যে সমস্ত গোপিনীরা এবং অষ্টসখীরা প্রচুর ছিলেন, প্রচুর ছিলেন, তারা নৃত্যরত অবস্থায় শয়ে শয়ে, এবং অষ্টসখীরা তারা প্রত্যেকেই, যারা যারা গর্ব করেছিলেন, তারা আর সেই সেই রূপ আর দেখতে পেলেন না, জীবন্ত মানুষ হিসেবে নিজেদের দেখছেন। কিন্তু তিনি এবং কৃষ্ণ এক, এই রূপ দেখতে পাচ্ছেন না। কিন্তু যারা কৃষ্ণ অনুরাগ সেদিন গায়ে মেখেছিলেন, এবং ওই অবস্থাতেও যারা বলতে পেরেছিলেন, ভাবতে পেরেছিলেন যে এটা শ্রীকৃষ্ণের অনুরাগ, এটা শ্রীকৃষ্ণের কৃপা, তাদের কিন্তু সেই রূপ, সেই ভাব কোনোদিন যায়নি। তাই বলছি যে হ্যাঁ, নিশ্চয়ই আমরা যারা কৃষ্ণ ভক্ত, গোপাল ভক্ত, তাদের কাছে বলবো, আমি এত জপ করি, আমি তত জপ করি, কিন্তু আপন ভজন কথা না কহিও যথাতথা। নিজের ভজন কথা সেটা কারো কাছে এত বলার প্রয়োজন হয় না। কারণ কি, তাহলে কি হয়, শক্তি ক্ষয় হয়। শ্রীকৃষ্ণ যেটুকু, রাধারানী যেটুকু দিয়েছেন, দান করেছেন, কৃপা করেছেন, একটু অনুভবে পাচ্ছি। স্বপ্নের মধ্যে আমি অনুভবে পাচ্ছি, শুয়েছি ঘুম আসেনি,
ছুম ছুম করে নুপুরের শব্দ পাচ্ছি, যেন গোপাল এসে ছোট্ট ছোট্ট হাতে আমাকে ডাকছেন, যেন দূরে কোথাও বাঁশি বাজছে, বাঁশি কাছে আসছে, বাঁশি দূরে যাচ্ছে। আজকাল একবার রাধারানীর মুখটা মনে পড়লেই মুখটা বেশ দেখতে পাই, আর তারপরে সেই ভাবটা কিছুতেই কাটতে চায় না। আমি যখন কৃষ্ণ নাম করতে বসি তখন যে কি বিভোর হয়ে যায়। আগে 108 বার করতাম, তাই মনে হতো অনেকক্ষণ সময় লাগছে, এই কাজ বাকি ওই কাজ বাকি, কাজ যে সব ভুল হয়ে যায়। রাধারানীর তাই হতো। শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন রাধারানী বুঝতেন যে সেই যমুনার ওই তীরে শ্রীকৃষ্ণ কোনো বৃক্ষের ওপর উঠে ডাকছেন, বাঁশি দিয়ে ডাকছেন, কারণ রাধা বিনা শ্যাম নাই, রাধা বিনা নামও নাই। শ্রীকৃষ্ণের জীবনে রাধা ছাড়া শ্যামের অস্তিত্ব নেই বলেছিলেন শ্রীকৃষ্ণ, এবং রাধা নাম ছাড়া আর কোনো নাম তিনি নিতে পারতেন না। অনেক নামই বলতেন, উচ্চারণ করতেন, কিন্তু রাধা নাম ছাড়া, আর ওটা হচ্ছিল শ্রীকৃষ্ণের জপের মালা। তাই রাধারানী কাজ করবেন কি? হয়তো গোয়ালে কাজ করছেন বা ক্ষীর ননি এই সমস্ত কিছু তৈরি করছেন, কিন্তু ওই বাঁশি তাকে পাগল করে দিচ্ছে। ওই বাঁশি শুনলে আর ঘরে থাকা যাচ্ছে না। তা রাধারানী কি করে কোন অছিলায় জল আনতে যাবেন, তখন জটিলা কুটিলা, এখন জল আনার সময় নয়, এখন যেতে হবে না, বাধা বাধা বাধা। শেষে কি হবে বাড়িতে ফিরে আসার পরে, কে বলবে, কে বকবে, কে কি করবে, এই সমস্ত চিন্তা ভাবনা না করে বেরিয়ে পড়তেন রাধারানী সেই যমুনার তীরে, আর গোপীরা সেখানে আসতো। সেই সময় যে কত অনন্ত সময় কেটে যেত, ফিরতে ফিরতে হয়তো দুপুর গড়িয়ে গেল। লাঞ্ছনা গঞ্জনা রাধারানী স্বয়ং মা লক্ষ্মীকেও সহ্য করতে হতো, কিন্তু কি ওই যে কি অমোঘ টান, জন্মে জন্মের টান। সেই জন্যে যখন জপ ধ্যান করতে বসি, প্রথমে তো 108 করার সময় এদিক ওদিক মন থাকতো, কিন্তু এখন কখন যে 508 হয়ে যায় সেটা মনেই থাকে না। আর মনে করি যে উঠে চলে যাব, কিছুতেই ওঠা যায় না, যেন কে আঠা লাগিয়ে দিয়েছে, ছাড়ানোর চেষ্টা করেছি, ছাড়ছে না। ওই ঘোর ভাব, ঘুমের ঘোর ভাব কিছুতেই যাচ্ছে না। বুঝবেন কি, শ্রীকৃষ্ণের একটা আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ, শ্রীকৃষ্ণ আশীর্বাদ করছেন। রাধারানী যদি পথ ছেড়ে না দাঁড়ান, তবে শ্রীকৃষ্ণের কৃপা আপনি পাবেন না। সেই জন্যে তো সর্বত্র ভারতবর্ষ তার বাইরে জয় রাধে শ্রী রাধে, রাধা নামই চলে। কারণ বলেছিলেন শ্রীকৃষ্ণ, রাধা নাম আমার জপের মালা, রাধা বিনা শ্যাম নেই। তা সেই জন্যে রাধার নাম করে শ্রীকৃষ্ণের কাছে যেতে হয়। আর শ্রীকৃষ্ণের নাম করলে শ্রীকৃষ্ণকেও পাওয়া যায় না, রাধারানীকেও পাওয়া যায় না। আসলে দ্বার তো রাধারানী, তিনি কিন্তু খুব সহজ সরল, অল্পতেই কিন্তু আপনি দেখবেন জয় রাধে শ্রী রাধে এই কথাটা বেশ কয়েকবার উচ্চারণ করবেন, দেখবেন কি সুন্দরভাবে ধ্যান লেগে আসছে, আর কাজগুলো সফল হচ্ছে। তুমি ওইটা বলেছিলে না, তা ওইটা তো হয়েছে, তুমি জানো না? ও হয়েছে, তাই নাকি? তা আপনি বুঝতে পারছেন না কেন? ওই যে আপনি কৃষ্ণের নামের সঙ্গে নিশ্চয়ই করবেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি কেন এটা বারবার বলি, যে মন্ত্র, যে স্তব বহু মানুষের দ্বারা কোটি কোটি বার উচ্চারণ হয়ে থাকে, তরঙ্গের মধ্যে সিদ্ধিলাভ হিসেবে সেটা রয়ে যায়, তার পাওয়ার থাকে। সেই মন্ত্র যখন আপনি উচ্চারণ করবেন আপনার আসনে বসে, তখন কি হবে, খুব তাড়াতাড়ি শ্রীকৃষ্ণের কৃপা হবে। আর রাধারানীর জয় রাধে শ্রী রাধে এইটা বারে বারে করলে হয় কি, রাধা শক্তি অঙ্কুর দেহের মধ্যে হয়, সেই বৃক্ষ হয়, সেই বৃক্ষের ডালেই এসে বসেন শ্রীকৃষ্ণ আর সমস্ত সখাসখী। সেই জন্যে শ্রীকৃষ্ণের যে কৃপা পেয়েছেন, এর দ্বারা আহ্লাদিত হন, কখনো গর্ব করে অহংকার করে ফেলবেন না। কোথা দিয়ে যে অহংকার বেরিয়ে গেল জানো, আজকাল না, তোমাকে বলেই বলছি, আমি তো কাউকে বলি না এই সমস্ত কথা। আসলে আজকাল না আমি শ্রীকৃষ্ণের একটু আধটু কৃপা কিন্তু পাই, জানো, অনেক কিছু আগের থেকে
মনে হয় এটা হবে, ওমা পরে গিয়ে দেখি এটা হলো। আমি সেদিন একজনকে বললাম যে আচ্ছা ঠিক আছে শ্রীকৃষ্ণের কৃপায় তোমার এটা হয়ে যাবে, ওমা সে তো এসে আনন্দ, হ্যাঁ তোমার মুখের কথাই আসলে কি খরচা হয়ে যাচ্ছে, জমার আগে খরচা হয়ে যাচ্ছে, সেই জন্য আগে জমিয়ে নিই ভালো করে, তারপরে মানুষ যখন বলবে দেখো আমি বিপদে পড়েছি, মনে মনে বলবো হে রাধারানী, হে শ্রীকৃষ্ণ তুমি এই কাজটা করে দাও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।